আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের মা, আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে, হাদিস থেকে সুন্দর একটি আমল আমরা শিখে নিব, দোয়া শিখে নিব। সেটি হচ্ছে এশার নামাজের পর মাত্র 11 বার এই নিয়মে এই দোয়াটি পাঠ করুন। আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, আপনার কপাল খুলে যাবে। সাথে সাথেই দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করে দিবে এবং চারদিক থেকে আপনার ভালো সুসংবাদ আসতে থাকবে এবং আপনাদের যাদের কাজের বাধা আছে সেগুলোও দূর হয়ে যাবে। যাদের বিপদ আপদ একেবারে কাটেই না সেটাও দূর হয়ে যাবে। দীর্ঘদিন যাবৎ আপনার মনের মধ্যে একটি আশা লুকায়িত আছে, সেই মনের আশাটা আপনার পূরণ হচ্ছে না, সেই মনের আশাটিও আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে পূরণ হয়ে যাবে। দোয়াটিও একদম সহজ, একদম ছোট দোয়া। আমি স্ক্রিনের মধ্যে আপনাদেরকে বাংলাতেও লিখে দিব। আল্লাহর রহমতে আপনারা নিজেরাই আমল করতে পারবেন। যারা ভিডিওটির উপর আমল করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন, এটা আমার অনুরোধ রইল ইনশাল্লাহ। এবং যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে, যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে, যেহেতু আমি এই লাইনে তদবিরের কাজ করি, যারা যদি জাদুটোনার শিকারে থাকেন, কাউকে বশীকরণের কাজ করাতে চান, কিংবা যদি কারোর উপর বানটোনা থাকে বা চালানি জিনের ক্ষতিতে আক্রান্ত থাকেন, টোটালি যে কোনো বিষয়ের আপনি কাজ যদি করাতে চান কোরআন সুন্নাহ মোতাবেক, কোরআন থেকে, তাহলে আপনি আমার সাথে সরাসরি যোগাযোগ করে মনের কথাটা জানাতে পারেন। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে ইনশাল্লাহ, ঠিক আছে? তো আসুন, এই আমলটি খুবই সহজ, খুবই কার্যকারী। কিভাবে আমলটি করবেন এটি হচ্ছে এখন মূলত জানার বিষয়। আপনারা জানেন কোনো কঠিন আমল আমি আপনাদের মাঝে কখনো নিয়ে আসি না, আজকেও এর ব্যতিক্রম ঘটবে না, সহজ আমলই থাকবে ইনশাল্লাহ। সেটি হচ্ছে আপনি এশার নামাজ আদায় করার সাথে সাথেও আমলটি করতে পারেন, কিংবা এশার নামাজের পরে অনেক রাতেও আমলটি করতে পারেন, শোয়ার সময়ও আমলটি করতে পারেন। এই আমলটি করার আগে প্রথমে আপনি সুন্দর করে 3 বার করে যে কোনো দরুদ শরীফ পাঠ করবেন। চাইলে আপনি নামাজের মধ্যে যে দরুদ পাঠ করেন, দরুদ ইব্রাহিম, সেটাও আপনি পাঠ করতে পারেন, অথবা সবচাইতে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাও আপনি পাঠ করতে পারেন। 3 বার পাঠ করার পর এই দোয়াটিকে আপনারা 11 বার করে পাঠ করবেন, 11 বার করে পাঠ করবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইয়া ফাত্তাহু ইয়া রাজ্জাকু ইয়া লাতীফু। আবার বলছি, এখনই মুখস্থ হয়ে যাবে, আমার সাথে বলেন আল্লাহুম্মা ইয়া ফাত্তাহু ইয়া রাজ্জাকু ইয়া লাতীফু। আল্লাহুম্মা ইয়া ফাত্তাহু ইয়া রাজ্জাকু ইয়া লাতীফু। এই আমলটি আপনারা চাইলে প্রতিনিয়ত সবসময় আপনারা আমলটি করতে পারেন, কিংবা মনের আশাকে পূরণ হওয়ার জন্য নির্দিষ্ট 3 দিন বা 5 দিন বা 7 দিনও আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। এই আমলটি যদি আপনি করেন, আমলটি করে আপনি মনে মনে খেয়াল করবেন, আপনার মনের মধ্যে যদি কোনো আশা থাকে মনে মনে খেয়াল করবেন, সেই আশাটি আপনার পূরণ হয়ে যাবে এবং সব দিক থেকেই দেখবেন আপনার জন্য ভালো সুসংবাদ আসতেছে, ভালো খবর আসতেছে এবং সেই সাথে আপনার কপালকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুলে দিবে, রিজিকের দরজা খুলে দিবে, অর্থ সম্পদের দরজা আল্লাহ তাআলা আপনার খুলে দিবে। কোনো বিপদের মধ্যে যদি আপনি পড়ে থাকেন, সেই বিপদ আপনার আল্লাহ তাআলা দূর করবে। তার মানে এই আমলটি এত ফজিলতপূর্ণ আমল, আপনি করলেই এটার ভালো ফলাফল আপনি খুব সহজেই, খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে। তো আমলটি আপনারা করবেন এবং অন্যকে করার মতো সুযোগ করে দিবেন। ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন এবং অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আপনার যে কোনো মতামত আপনি কমেন্টস বক্সেও জানাতে পারেন ইনশাল্লাহ। তো আমি সাধ্য অনুযায়ী চেষ্টা করলাম আপনাদেরকে বোঝানোর জন্য, জানি না কতটুকুন পেরেছি। যদি আপনারা বুঝে থাকেন তো আলহামদুলিল্লাহ, যদি না বুঝে থাকেন তাহলে হয়তো আমার যোগ্যতার কমতি আছে, দোয়া করবেন আল্লাহ যাতে পরিপূর্ণ যোগ্যতা আমাকে দান করে, ইলম ও হিকমত যাতে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।